This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, স্কুলে ছেলে যদি দুষ্টুমি করে তাহলে তো গার্ডিয়ান কল হয়, তাই না? তিলোত্তমার তদন্তে কি সেই পথেই হাঁটতে চলেছে সিবিআই? তদন্তে গাফিলতি, তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার তৎকালীন ওসিকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অভিজিৎ সূত্রের খবর, অভিজিৎ মণ্ডলের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের কথোপকথনের রেকর্ড তারা নাকি পেয়েছে, কিন্তু জিজ্ঞাসাবাদে সে কথা সপাট এড়িয়ে গেছেন অভিজিৎ। কেন, কি লুকোতে চাইছেন টালা থানার তৎকালীন ওসি? অনেকগুলো খটকা রয়েছে। সিবিআই সূত্রে খবর, সেই সব খটকা মেটাতে তদন্তের ফাঁক ভরাট করতে কলকাতার পুলিশ কমিশনারকে তলব করা হতে পারে। তিলোত্তম ধর্ষণ খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা আতশ কাঁচে নিচে। We have not done anything wrong. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. We are responsible. We are a responsible force. ক্রাইম সিন ঘেরা, ঘটনাস্থলে বহিরাগতদের ভিড়, নমুনা সংগ্রহ, এফআইআর দায়ের কিংবা ময়না তদন্তের প্রক্রিয়া। তিলোত্তমা তদন্তে প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতির হাজারো অভিযোগ তুলেছে তিলোত্তমার পরিবার থেকে আন্দোলনরত চিকিৎসকরা। শনিবার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, টালা থানার তৎকালীন ওসি ইচ্ছাকৃতভাবে কর্তব্যে গাফিলতি করেছেন, পরোক্ষভাবে কিছু মানুষকে ভুল পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে বলেও মনে করছে সিবিআই। তিলোত্তমা তদন্তে 7 বার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। সিবিআই সূত্রে খবর, ঘটনাক্রম থেকে শুরু করে তার কল রেকর্ড। অভিজিৎ মণ্ডলের বয়ানে বেশ কিছু ফাঁক রয়েছে। কল রেকর্ডে অভিজিতের সঙ্গে সন্দীপের কথোপকথনের প্রমাণ মিলেছে। কল রেকর্ডে অভিজিতের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারেরও কথোপকথনের প্রমাণ মিলেছে বলেই সিবিআই সূত্রে দাবি। অথচ সিপির সঙ্গে কথাবার্তার প্রসঙ্গ এড়িয়ে গেছেন অভিজিৎ মণ্ডল। এছাড়াও অভিজিতের বক্তব্যের সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানের ফারাক রয়েছে। সিবিআই সূত্রে খবর, কল রেকর্ডে ওসির সঙ্গে পুলিশ কমিশনারের কথোপকথনের প্রমাণ মিলেছে। তাহলে কেন জিজ্ঞাসাবাদের সময় সে কথা এড়িয়ে গেলেন অভিজিৎ মণ্ডল? এর পিছনে কারণ কি? সূত্রের খবর, এখানেই সিবিআই মনে করছে কলকাতা পুলিশের প্রধান বিনীত গোয়েল। তিলোত্তমা তদন্তে ওসির বিরুদ্ধে গাফিলতির তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের প্রধান হিসাবে বিনীত গোয়েল তার ভূমিকা অস্বীকার করতে পারেন না, কারণ বিনীত গোয়েলও ঘটনাস্থলে গিয়েছিলেন। সূত্রের খবর, তদন্তের ফাঁক ভরাট করতে তাই কলকাতার পুলিশ কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। সোমবার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে সিবিআই। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি, তারপরেই কলকাতা সিপিকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। পুলিশ কমিশনার সরাসরি কোনো ওসিকে কোনো অর্ডার দেন না, এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকে না, সে নিজের ইচ্ছা স্বতঃপ্রণোদিত হয়ে দিতে পারে না। এবার সবাইকেই ডাকা হবে, বৃত্ত ছোট হয়েছে। কলকাতার পুলিশ কমিশনারকে কি ডাকবে সিবিআই, সেটা সময় বলবে। বিরোধীরা কিন্তু সুর চড়াচ্ছে। কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে। সেজন্য আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন। ডিসি সেন্ট্রাল যিনি রোজ মিথ্যে ভাষণ দিয়েছেন, ডিসি নট যিনি রোজ টাকার কারবার করতে চেয়েছেন, এবং এই সবাই করেছেন যা কমিশনারের নির্দেশ। মাথা ধরে টানতে হবে। এটা একটি প্রাতিষ্ঠানিক মার্ডার, এখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এটা প্রাতিষ্ঠানিক হত্যা। এর মধ্যে অনেক মানুষ জড়িত আছেন এবং তদন্ত যত এগোবে তত আরো নাম এর সাথে জুড়তে থাকবে। প্রথম কলকাতা পুলিশ কমিশনারকে তাড়ানো উচিত। এর আগে প্রসূনবাবুকে তাড়ানো হয়েছিল রিজিওনাল কাণ্ডে। কোন কারণে তাকে রেখে দেওয়া হয়েছে? ইতিমধ্যেই কয়েক দফায় ডিসি ডিডি স্পেশাল বিদিত রাজবন্দেশ ও ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারণ থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অফিসার হিসাবে প্রথম ঘটনাস্থলে তাঁরাই পৌঁছন। ঘটনাক্রম থেকে থানার অফিসারদের কি ভূমিকা ছিল, কিভাবে তদন্ত করে পুলিশ, সেটাই এখন জানতে চাইছে সিবিআই। টিজার মণ্ডলের রিপোর্ট,
TV9 বাংলা। প্রতিবেদন তো দেখলেন, ছবি দেখায়। আজ রবিবার, কিন্তু শহরের রাস্তায় নামলে সেটা বোঝার উপায় নেই। জায়গায় জায়গায় আজও পথে প্রতিবাদ। ছবি দেখুন, আজ সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহা মিছিল করেন আন্দোলনকারী চিকিৎসকরা। পা মিলেছেন আমজনতাও। করোনাময়ীতে আন্দোলনকারী চিকিৎসকরা, মানে যারা গতকাল ওই বৈঠক না হওয়ায়, কালীঘাটে বৈঠক না হওয়ায় কেঁদে ফেলেছিলেন, তাদেরকে জড়িয়ে ধরছেন আমজনতা। ছবিটা একটা দেখুন, একটু আগে সল্টলেকের করুণাময়ীর ছবি। এই ছবি যেমন ধরা পড়েছে, আরো একটা ছবি ধরা পড়েছে ঠিক একই সময় অন্য একটা জায়গায় একটা ছবি ধরা পড়েছে। মিছিলের নিরাপত্তায়, এই মিছিলের নিরাপত্তায় যে পুলিশ কর্মীরা ছিলেন তাদের বিরুদ্ধে আমজনতার স্লোগান, সেই ছবি ধরা পড়েছে আজকের এই মিছিলে। ছবিটা দেখুন। তিলোত্তমার জন্য বিচার চেয়ে নাগরিক আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে জেলায় জেলায়। তার মধ্যেই রাজনৈতিক হিংসা। ছুটির সকালে মালদায় ঠিক কি ঘটেছে দেখুন প্রতিবেদন। রাজনৈতিক হিংসায় রক্তাক্ত মালদার মানিকচক। গোপালপুর পঞ্চায়েতের ধরমপুর বাজার, জনবহুল বাজারই রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে। বোমাবাজির সঙ্গে চলে কয়েক রাউন্ড গুলি করে ও বোমা মেরে খুনের অভিযোগ কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখকে। নিহতর পরিবারের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূলের হাত। গোপালপুর অঞ্চলের তৃণমূল সভাপতি নাসির শেখ ও তার দলবলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। বম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব সন্ত্রাস করাচ্ছে। দেখছেন তো, এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো। হয়ে গেছে, বুঝতেই পারছেন কোন পার্টি, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। খুন যারা করেছে তারা এলাকার স্থানীয় তৃণমূলের দুর্বৃত্ত। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে আমরা মালদা জেলা জুড়ে আন্দোলন করবার সিদ্ধান্ত নিচ্ছি। ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব। ব্যক্তিগত পুরনো বিবাদে হামলা বলে দাবি শাসক দলের। ব্যক্তিগত সমস্যা, এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। কংগ্রেসকেও বলবো যে রাজনীতি করার কোনো জায়গা নেই। যারা খুনি, যারা দোষী, তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি। নিহত মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে যুক্ত। এলাকায় দাপুটে নেতা হিসেবে তার পরিচয়। একসময় গোপালপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন সাইফুদ্দিন। মানিকচকের গোপালপুর এলাকা বারবার কংগ্রেস তৃণমূল দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় খুন হন তৃণমূল নেতা। এবার হিংসার বলি কংগ্রেস নেতা।